রাস্তার ধারে একটা কাঠগোলাপের গাছ দেখে আনন্দে ছুটতে চলে গেলাম ফুল কুড়োতে। ফুলগুলো কুড়িয়ে তারপর আবার হাঁটা শুরু করলাম। আর আজকে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আমার কোথাও যাওয়ার সঙ্গী হলো এই দুজন মানুষ, আমার দিদি এবং দিদির ছেলে। এত কথা তো বলে ফেললাম, কিন্তু আসল কথাটাই বললাম না। আসলে আজকে যাচ্ছিটা কোথায়? আজকে গেছিলাম পাশের গ্রামের শীতলা মায়ের মন্দিরে। এই মন্দিরে আমি এই প্রথম এলাম। এই মন্দিরটা আসলে আমাদের পাড়াতে বা গ্রামে যেখানেই পুজো হোক, কোনো বড় পুজো হোক, যেই যজমান পুজোগুলো করেন ওনারই বাড়ির মন্দির বলাটা ভুল। আসলে এই মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং যাবতীয় দরকার কাজ এবং বছর শেষে যে বড় করে পুজো সমস্ত দেশবাসীরা মিলেমিশে কিন্তু করে। আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছালাম তখন দেখি উনি কিন্তু পুজো এখনও শুরু করেননি, সবেমাত্র গোছগাছ করছিলেন পুজো শুরু করবে বলে। এবারে বলি আজকে আমরা সবাই মন্দিরে গিয়েছিলাম কেন। কাদের কেমন নিয়ম জানি না, কিন্তু আমাদের গ্রামে কারো বিয়ে ঠিক হলে সবার আগে কিন্তু পান সুপারি দিয়ে নিজেদের দেশের মন্দিরে গিয়ে ঠাকুর দেবতাদের আমন্ত্রণ জানিয়ে দিয়ে আসতে হয়, যাতে নবদম্পতির ওপর ভগবানের আশীর্বাদ সর্বদা থাকে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুরোহিত মশাইয়ের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আরও একটা মন্দিরে যাওয়ার জন্য। ওই মন্দিরটি আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন। আমি আর আমার দিদি আগে থেকেই পরিকল্পনা করে বেরিয়েছিলাম, আজকে যখন বেরিয়েছি দুটো মন্দিরেই পুজো দিয়ে আসব। তারপর ওই মন্দিরে পুজো দিয়ে আমাদের একটু বসতে হয়েছিল। পুজো হয়ে যাওয়ার পর পুজোর প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সত্যিই আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি ফলো অবশ্যই করে দিবেন।